নমস্কার বন্ধুরা, আমি অলোক রঞ্জন। এই মুহূর্তে আপনাদের সবথেকে ইউটিউব প্রিয় চ্যানেল 22 বর্ধমানের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা এই মুহূর্তে গোটা ভারতবর্ষের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রায় 1,10,00,000 পরীক্ষার্থীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে গত দুদিন আগে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ ডি পরীক্ষার অ্যান্সার শিট বা অ্যান্সার কি বেরিয়ে গেছে এবং সেটা নিয়ে প্রায় সকলেই, অর্থাৎ এই 1,10,00,000 পরীক্ষার্থী প্রায় প্রত্যেকেই দেখে ফেলেছেন তারা কি রেসপন্স করেছিলেন পরীক্ষার হলে এবং কি তাদের সঠিক উত্তর হওয়ার কথা ছিল। এটা নিয়ে কে কতগুলো সঠিক আনসার করেছিলেন এবং কতগুলো নেগেটিভ হয়েছে সেই সব নিয়ে কাটছাট করে বা বাদ দিয়ে একটা নাম্বার দাঁড়িয়েছে তাদের। কেউ 60, কেউ 70, কেউ 80 ইত্যাদি ইত্যাদি নাম্বার পেয়েছেন। কিন্তু যে বাস্তবে কাট অফ মার্কস কত হবে, অর্থাৎ জেনারেল কাস্টের কাট অফ মার্কস কত হবে, এসসি এসটি বা ওবিসিদের কাট অফ মার্কস কত হবে, এবং জেনারেল কাস্টের যে কাট অফ মার্কসের কথা বলা হচ্ছে সেখানে সদ্য আইন করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার লোকসভায় বা রাজ্যসভায় যে আইন পাশ করেছেন যে জেনারেলরা এই রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে ইতিমধ্যেই আসবে কিনা, বা আসলেও এই বা কী ধরনের কাট অফ মার্কসে তারা ছাড় পাবে, অর্থাৎ জেনারেলের রিজার্ভ ক্যাটাগরিরা কতটা পাবে। বন্ধুরা, এই সমস্ত বিষয়ের ওপরেও এই মুহূর্তে ভীষণভাবে চিন্তিত গোটা ভারতবাসী এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যারা বাংলা ভাষার পরীক্ষার্থী, তারা একটা বিষয় নিয়ে ভীষণভাবে চিন্তিত যে রেল দপ্তর থেকে জানানো হয়েছে, নোটিফিকেশন একেবারে অফিসিয়াল নোটিফিকেশন আকারে জানানো হয়েছে যে নর্মালাইজড মার্কস বলে একটা কথা উঠে এসেছে। সেই কথাটা বাস্তবে কি, যে হ্যাঁ আপনাদের প্রত্যেকের নাম্বার ক্যালকুলেশন হবে নর্মালাইজড মার্কস এই পদ্ধতিতে। অর্থাৎ এখন প্রত্যেকের মনে যে চিন্তার বিষয় যে নর্মালাইজড মার্কস ব্যাপারটা কিভাবে ক্যালকুলেশন হবে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটিতে আমি সেই বিষয় নিয়েই, সেই তথ্যগুলো নিয়েই আপনাদের সামনে সম্পূর্ণভাবে আলোচনা করব। আশা করি ভিডিওটি দেখার পরে আপনাদের কারোরই আর কোনো রকম সমস্যা থাকবে না, আপনারা নিজেরাই আপনাদের নর্মালাইজড মার্কস ক্যালকুলেশন করে নিতে পারবেন। হ্যাঁ, তবে দেখা গেছে এই নর্মালাইজড মার্কস ক্যালকুলেশন করতে গিয়ে কেউ হয়তো পরীক্ষার হলে 70টি ঠিক করেছিলেন বা 70 নাম্বার পেয়েছিলেন নেগেটিভ বাদ দিয়ে, কিন্তু তার কিন্তু 70-এর জায়গায় 80 হয়ে যেতে পারে বা 75 হয়ে যেতে পারে, বা কারো কারো ক্ষেত্রে 70 পেয়েছিলেন কিন্তু সেই নাম্বারটা কমেও যেতে পারে। কেন কমবে, কেন বাড়বে, তাই আলোচনা করব এই নর্মালাইজড মার্কসের ভিত্তিতে যে প্রসেসটা চালু হয়েছে সেই বিষয়টা নিয়ে। ততক্ষণ আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ ডি পরীক্ষার নোটিশে কিন্তু জানানো হয়নি এখনও পর্যন্ত, তবে আগামী দিনে খুব তাড়াতাড়ি এটি জানানো হবে। তবে এই মুহূর্তে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে এই ক্যালকুলেশন অফ নর্মালাইজড মার্কস ফর মাল্টি সেশন পেপারস এই সিস্টেমটা কিন্তু চালু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকুলেশন অফ নর্মালাইজড মার্কস ফর মাল্টি সেশন পেপারস, অর্থাৎ বিভিন্ন সেশনে যে বিভিন্ন রকম কোশ্চেন পেপার সেট হবে, সেটা সহজ হতে পারে, সেটা কঠিন হতে পারে একটা এভারেজ পদ্ধতিতে। সেই সহজ এবং কঠিনের কথা মাথায় রেখেই রেল দপ্তর এই নর্মালাইজড মার্কস পদ্ধতিটি চালু করেছেন। আমি আস্তে আস্তে এই ভিডিওটিতে সম্পূর্ণ এই বিষয় নিয়েই আলোচনা করব, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নর্মালাইজড মার্কস পদ্ধতির যে ফর্মুলাটা দেওয়া হয়েছে সেটা এইখানে আছে যে এমআইজে এমআইজে অর্থাৎ এমআইজে সমান এমজিটি, তার মাথার উপরে একটা বার রয়েছে, মাইনাস এমজিকিউ বাই এমটিআই মাইনাস এমআইকিউ ইন্টু এমআইজে মাইনাস এমআইকিউ প্লাস এমজিকিউ। হ্যাঁ বন্ধুরা, এই ফর্মুলাটিতেই নর্মালাইজড মার্কস নির্ণয় করা হবে, যেখানে এই প্রত্যেকটি সম্পর্কে শর্ট নোট দেওয়া হয়েছে। অর্থাৎ এমআইজেটা কী জিনিস, এমআইজে ইজ দ্য অ্যাকচুয়াল মার্কস অবটেন বাই দ্য জেথ ক্যান্ডিডেট ইন আই সেশন, অর্থাৎ যে তম ক্যান্ডিডেটের আই সেশনে যে নাম্বার পেয়েছেন সেই নাম্বারটি এখানে বলা হয়েছে। নেক্সট, এমজিটি তার মাথার উপর একটা বার চিহ্ন দেওয়া হয়েছে, ইজ দ্য এভারেজ মার্কস অফ দ্য টপ 0.1% অফ দ্য ক্যান্ডিডেট
কনসিডারিং অল সেশন, অর্থাৎ সমস্ত সেশনকে কনসিডার যদি করি, যতগুলো পরীক্ষা হয়েছে তা অল স্টুডেন্টের একদম টপ 0.1% স্টুডেন্টের যে এভারেজ মার্কস সেটি। তারপরে হলো এমজিকিউ, এমজিকিউ ইজ দ্য সাম অফ মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কস অফ ক্যান্ডিডেট ইন দ্য পেপার কনসিডারিং অল সেশন, অর্থাৎ সমস্ত সেশনের সমস্ত স্টুডেন্টের মার্কস যদি আমরা করি, অর্থাৎ 1,10,00,000 স্টুডেন্টের মার্কসের এভারেজ যদি করি তাহলে সেটি বোঝাচ্ছে। নেক্সট এমটিআই, এমটিআই অর্থাৎ এমটিআই ইজ দ্য এভারেজ মার্কস অফ দ্য টপ 0.1% of the candidate in the IS session or marks for topper if session strength is more than 1000। এই কথাটির অর্থ হলো আপনার নিজের যে শিফট, অর্থাৎ ক্যান্ডিডেটের নিজে যে শিফটে পরীক্ষা দিয়েছে সেই শিফটের 0.1% ক্যান্ডিডেটের মার্কসের গড়। এবং সবশেষে বলা হয়েছে এমআইজি, এমআইজি ইজ সাম অফ দ্য মিন মার্কস অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ আইএস সেশন, অর্থাৎ এটা এমআইজি না, এটা এমআইকিউ, অর্থাৎ নিজের শিফটের টোটাল যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের গড় মার্কস। হ্যাঁ বন্ধুরা, এই কথাগুলি যদি এখানে বুঝতে না পারেন তাহলে আপনাদের জন্য আমি বাংলায় খাতায় লিখে নিয়েছি, আশা করি সেটি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হবে না। আসুন দেখে নেওয়া যাক। ফিরে এলাম বন্ধুরা বাংলায়, যেখানে ফর্মুলাটা ইংরেজিতেই লিখেছি আমি। দেখুন প্রথমেই আছে এমআইজে, এমআইজে, এমআইজে অর্থাৎ যেতম ক্যান্ডিডেটের আই সেশনের মার্কস। যেতম ক্যান্ডিডেট অর্থাৎ আপনি যদি মনে করুন 2,99,997 নাম্বার ক্যান্ডিডেট, তো আপনার আই সেশন অর্থাৎ আপনি যে সেশনে পরীক্ষা দিয়েছেন সেই সেশনের মার্কস। এমজিটি তার মাথার উপরে বার দেওয়া আছে, যেটা হচ্ছে টপ 0.1% ক্যান্ডিডেটদের গড় মার্কস। হ্যাঁ বন্ধুরা, এই 0.1% ক্যান্ডিডেটের গড় মার্কসটা বলতে গিয়ে আপনাকে এই জিনিসটি দেখতে হবে, যেটা হচ্ছে মোট পরীক্ষার্থী 1,10,00,000 পরীক্ষার্থী, অর্থাৎ পরীক্ষার্থী যারা পরীক্ষায় বসেছেন। পরীক্ষার্থী কিন্তু ফর্ম ফিল আপ করেছিলেন 1,90,00,000, অথচ পরীক্ষার হলে উপস্থিত হয়েছেন টোটাল 1,10,00,000 ক্যান্ডিডেট, যার 0.1% ক্যান্ডিডেটের ক্যালকুলেশন হয় 11,000, অর্থাৎ একদম টপ যে 11,000 কথা বলা হচ্ছে। আমি এই ভিডিওটিতে বারবার 0.1% কথাটা ব্যবহার করব, যার মানে দাঁড়াবে টোটাল 11,000 ক্যান্ডিডেট। চলে আসুন ফর্মুলাতে, যেখানে বলছিলাম এমআইজের পুরো কথা বললাম, যে যেতম ক্যান্ডিডেটের আই সেশনের মার্কস, এমজিটি তার মাথার উপরে বার, এটার মানে হচ্ছে টপ 0.1 ক্যান্ডিডেট, অর্থাৎ সেই 11,000 ক্যান্ডিডেট যারা সব থেকে বেশি নাম্বার পেয়েছে 1,10,00,000 ক্যান্ডিডেটের মধ্যে, যে টপ 0.1% অর্থাৎ প্রথম 11,000 ক্যান্ডিডেট তাদের গড় নম্বর। তারপরে এমজিকিউ, এমজিকিউ হচ্ছে টোটাল পরীক্ষার্থীর গড় নম্বর, অর্থাৎ 1,10,00,000 পরীক্ষার্থীর গড় নম্বর হচ্ছে এমজিকিউ। তারপরে এমটিআই, এমটিআই অর্থাৎ নিজের শিফটের, অর্থাৎ আপনি যে ক্যান্ডিডেটের কথা বলছেন, এক্ষেত্রে আপনার বা অন্য কারো রামশ্যাম যদু জারি হোক, সেই নিজের শিফটের টপ যে 0.1% ক্যান্ডিডেট আছে তাদের গড়, অর্থাৎ প্রথম দিক থেকে একদম সবথেকে বেশি নাম্বার পাওয়ার দিক থেকে 11,000 ক্যান্ডিডেটের গড় নাম্বার। তারপর হলো এমআইকিউ, অর্থাৎ আপনার নিজের শিফটের যে টোটাল ক্যান্ডিডেট, দেখা গেল আপনার শিফটে 30 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, তাহলে আপনার শিফট অর্থাৎ গোটা ভারতবর্ষব্যাপী শিফট 1 বা শিফট 2 বা শিফট 3, সেই শিফট অনুযায়ী যে টোটাল ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের গড় মার্কস। হ্যাঁ বন্ধুরা, এই ক্যালকুলেশনে কিভাবে আমরা সমাধানে আসতে পারি তার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাবো। উদাহরণটি হলো এই রকম, যদি এরকম ধরে নেওয়া হয় যে একদম টপ 0.1% অর্থাৎ 11,000 জন পরীক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 80, এবং সমস্ত 1,10,00,000 পরীক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 40, এবং নির্দিষ্ট একটি শিফট অর্থাৎ আপনার যে শিফট সেই শিফটের টপ 0.1% অর্থাৎ এই 11,000 ক্যান্ডিডেটের যে গড় নম্বর সেটা যদি হয় 70, অর্থাৎ আপনার শিফটের যে টপ স্টুডেন্টরা আছে তাদের গড় নম্বর, টপ 0.1% স্টুডেন্ট আছে তাদের গড় নম্বর হচ্ছে 70, এবং আপনার শিফটেরই মোট পরীক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 50, এবং আপনি যে নাম্বারটা পেয়েছেন অর্থাৎ 60, ধরে নিচ্ছি আপনি পেয়েছেন 60, তাহলে আপনার নর্মালাইজেশন নাম্বারটা কত হবে সেটি বন্ধুরা এখানে দেখুন।
এই 80 যে নাম্বারটা, 80টি হলো একদম 1,10,00,000 ক্যান্ডিডেটের টপ 11,000 জনের গড় নম্বর। 40 হলো সেই 1,10,00,000 পরীক্ষার্থীর গড় নম্বর। 70 হলো আপনার শিফটের যে টপ 11,000 জন আছে তার গড় নম্বর। 50 হলো আপনার শিফটের টোটাল ক্যান্ডিডেটের গড় নম্বর এবং 60 হলো আপনার প্রাপ্ত নম্বর। 50 আমি আগেই বলেছি, 40-এর কথাও আগে বলেছি। এই ক্যালকুলেশন করে যদি আপনি দেখেন তাহলে আপনার প্রাপ্ত নাম্বার হয়ে গেল 70। হ্যাঁ বন্ধুরা, খেয়াল করুন, আপনি কিন্তু পেয়েছিলেন, যেটা ধরা হয়েছিল যে আপনি পেয়েছেন 60 নম্বর বাস্তবে, অথচ নর্মালাইজেশন পদ্ধতির মাধ্যমে আপনার নাম্বার গিয়ে দাঁড়ালো 70। কারণ একটাই, সেই কারণ হলো আপনি যে শিফটে পরীক্ষা দিয়েছিলেন সেই শিফটের নাম্বার বাস্তবে কম উঠেছে সবার, এবং গড় নাম্বারও তার জন্য কম হয়েছে প্রত্যেকের। টপারদেরও গড় নাম্বার কম হয়েছে এবং আপনি তার মধ্যে পেয়েছেন 60। অথচ সমস্ত 1,10,00,000 ক্যান্ডিডেটের যদি নাম্বার আমরা ক্যালকুলেশন করি বা দেখি, এক নিরিখে যদি দেখি, তাহলে সেই তুলনায় আপনার নাম্বার বেশি পাওয়ার কথা এবং আপনাকে দেওয়াও হবে সেই বেশি নাম্বার, অর্থাৎ আপনি পাবেন 70। আশা করি বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন এবং আমার এই ভিডিওটি বানানো আজকের রাতে বসে হয়তো কিছুটা হলেও সার্থক হবে। যদি আপনাদের ভালো লাগে বা যদি আপনাদের এই হিসেবটা এতটুকুও মনোপুত হয়, কাজে লাগে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন আপনাদের, কারণ আপনাদের একটা কমেন্ট এবং একটা লাইক, একটা শেয়ার, যাই বলুন না কেন, সেটা আমাদেরকে ভীষণভাবে ইন্সপিরেশন দেয় এবং আগামী দিনে আপনাদের জন্য ভিডিও বানাতে ভীষণভাবে উৎসুক হয়ে উঠি। তা বন্ধুরা, ভালো থাকবেন এবং চলে যাওয়ার আগে আপনাদের কাছে আরেকবার আমি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটির শেষে যে লাল রঙের সাবস্ক্রাইবের বটন আছে সেখানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে পাশে কালো রঙের বেল আইকন ভেসে উঠবে, সেটাতেও যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন, কারণ এই মুহূর্তে রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রতিদিনের প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো অন্যান্য ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে। আমার পরবর্তী ভিডিওর জন্য যদি অপেক্ষা করেন তার জন্য আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের এই প্রিয় চ্যানেল 22 বর্ধমান।